লাভলি লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি দেখার জন্য। চলেন যাই, আজকে সস বানাই, টমেটো সস। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন। নিচে আর একটু নিজের গাছের টমেটো সস বানাবো। টমেটোর দেখতে পাবেন দর্শক, চলেন যাই। বাগান থেকে টমেটো পেড়ে নিয়ে আসলাম, অবশ্যই আপনারা দেখছেন। এখন টমেটোর সস বানাবো, সেটা অবশ্যই দেখবেন পারুল আলমের কিচেনে। সম্পূর্ণ টমেটোগুলো কিন্তু 2-3 দিন রেখে ভালো করে পাকায়ে তারপর ধুয়ে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। এভাবেই এখন শুকিয়ে তারপরে কিন্তু আমরা সস বানাবো, পানি যেন না থাকে। এখন টমেটো কীভাবে কাটতে হবে সেই প্রসেসিংটাও কিন্তু দেখা খুব জরুরি। একটা টমেটোরে 4 ফালা করব, কিন্তু তার আগে বোর্ডার দ্বারে যে সবুজ অংশটা থাকে অবশ্যই এই অংশটা কিন্তু ফালাই দেবেন। এটা কিন্তু কোনো কারণেই নেওয়া যাবে না, তাহলে টমেটোর ভিতরে ফাঙ্গাস কিন্তু এই সব কারণে পড়বে। আর না হলে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি যে পদ্ধতিতে টমেটোর সস বানাবো সেটা দেখে আপনারা হুবহুব যদি বানান, 1 বছরও কোনো দিন আবার জাল দেওয়া লাগবে না, নষ্ট হয়ে যাবে না। সম্পূর্ণ কাটা হয়ে গেল, দেখেন একটুও কিন্তু টমেটোর ভিতর পানি নেই। সেরকম একটা টমেটো রান্নার পদ্ধতিতে চলে যায়। আমি প্রেশার কুকারে সেদ্ধ করব, এই জন্য আপনারা হাঁড়িতেও করতে পারেন একই প্রসেসে। এখন লাল মরিচ, কাঁচা লাল মরিচ দিয়ে দিলাম কয়েকটা, তারপর রসুন দিয়ে দিলাম 2টা, পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে 2টা পেঁয়াজ আছে, 2টা পেঁয়াজ দিয়ে তারপরে আমি অল্প একটু পানি দিছি, বেশি না, 2-3 চামচ দিয়ে প্রেশার কুকারে কিন্তু একটা সিটি দেব, বেশি সিটি দেওয়ার দরকার নেই। এখন এই অবস্থা আমাদের। এখন ঢাল গুটনি দিয়ে ভালো করে গুটিয়ে এটা ঠান্ডা করে নিলাম। দেখেন ঠান্ডা করে তারপর ব্লেন্ডার জারে কিন্তু এটা ব্লেন্ড করে নেব। একদম সহজ করে রেসিপিটা কিন্তু দেখাইতে আসি, কোনো মিন্নাত নেই একদম। বাজারে এখন প্রচুর টমেটো পাওয়া যায়, নিয়ে এসে ভালো করে আর ধুয়ে কেটে তারপরে এভাবে এই প্রসেসে সসটা বানিয়ে নেবেন। হয়ে গেল আমার 4 ব্লেন্ডার কিন্তু হয়েছে, প্রায় 10 কেজির মতন টমেটো দিয়ে সস করছি আমি। এই যে এখন আমি একটা সেকনি দিয়ে সেকে নিতে আসি, কিন্তু এভাবে সেকে নেবেন। কয়েকটা দানা, তারপরে আপনার সাবনা যাই থাকুক, দেখেন এই এতটুকুই হবে, এর বেশি না, এই ফালাই দিতে হবে। হয়ে গেল, এভাবে সেকে নেবেন, তাহলে স্মুথ একটা বেটার আমরা পাবো। দেখেন কত স্মুথ হয়েছে, একটা পিউরি পাইছি। এখন আমরা রান্নায় চলে যাই। এখন হাঁড়ি দিয়ে হাঁড়ির ভিতরে কিন্তু ঢেলে দিলাম। আমার এখানে 10 কেজি টমেটোতে আমার 4 ব্লেন্ডার। এখানে আমি 1 চামচ লাল মরিচের পাউডার কিন্তু দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম, তারপরে আমাদের খাওয়ার লবণ দিয়ে দিলাম, আর তেঁতুলের পাল হাফ কাপের মতন দিয়ে দিলাম। তারপরে দিয়ে ভালো করে মিশাই নিতে আসি। আমি পর্যায়ক্রমে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। এখন ফুটে উঠছে, আস্তে আস্তে করে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব। তারপরে আমি 1 কাপ চিনি দিয়ে দিছি। মিষ্টিটা আপনারা ব্যালেন্স করে নেবেন, আপনারা কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। হোয়াইট ভিনেগার অবশ্যই লাগবে, এখান থেকে আমি 1 কাপ হোয়াইট ভিনেগার কিন্তু এই সময়টাই দিতে হবে। এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে একটা কর্নফ্লাওয়ারের, আমি ভিনেগার দিয়েই কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলে নিছি, পানি ব্যবহার করা যাবে না। অনেকেরই দেখি পানি দেন, পানি ব্যবহার করা যাবে না। এখন দেখি কর্নফ্লাওয়ার দেওয়ার আগের অবস্থা দেখেন, গড়াইয়ে পড়ে যায়, হয় না আমাদের সস। কর্নফ্লাওয়ারটা না দেওয়া পর্যন্ত কিন্তু সসটা রেডি হবে না। কেন, যদি আপনারা রাখেন, ফ্রোজন করেন, অবশ্যই পানি ছেড়ে দেবে। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আর পানি ছাড়ে দেবে না। আমার সসটা কিন্তু রেডি, দেখেন গড়াইয়ে পড়ে না, একদম স্মুথ একটা সস হয়ে গেছে। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। এখন আমাদের পরিবেশনের পালা। আমি কিন্তু
মনের মাধুরী দিয়ে আপনাদেরকে কষ্ট করে এই সসের রেসিপিটা কিন্তু দিলাম। অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হয়ে গেল কিন্তু আমার এই রেসিপি সম্পূর্ণটা ঠান্ডা করে আমি জার ভরে রেখে দেব 1 বছরের জন্য। নষ্ট হবে না এরকমের করে যদি বানান, অবশ্যই ভালো একটা সস বানাইয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন লাগবে তখনই ভাজাভুজি দিয়ে খেতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে। দোয়া রইল আপনাদের জন্য। সুন্দর একটা সস দিয়ে দিলাম। যদি বেঁচে থাকি আবার কোনো ভালো রেসিপি নিয়ে আমি পারুল আলম হাজির হয়ে যাব। ধন্যবাদ।